এই ভিডিওটি শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ভিত্তিতে তৈরি করা হয়েছে। এখানে আমি কটেক্স বা বিনোল্লা সম্পর্কে আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করেছি এবং ২০২৬ সালের বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে কোন প্ল্যাটফর্ম আমার কাছে কেমন লেগেছে তা আলোচনা করেছি। আমি কোনো ব্রোকারের ছোট বা বড় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করিনি এবং এটি কোনো পেইড প্রমোশন বা স্পন্সর নয়। ট্রেড করার আগে প্রত্যেকের উচিত নিজের গবেষণা করা এবং নিজের ঝুঁকি নিজের সিদ্ধান্ত নেওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো ২০২৬ সালে বাইনারি ট্রেডিং এর জন্য কিছু জনপ্রিয় ব্রোকার প্ল্যাটফর্ম নিয়ে। বিশেষ করে আমি কটেক্স এবং বিনোল্লা নিয়ে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। ব্যবহার করার সময় আমার যে বিষয়গুলো ভালো লেগেছে এবং যেগুলো খেয়াল করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই নতুন করে বাইনারি ট্রেডিং শুরু করতে চাচ্ছেন, আবার এমন অনেক ট্রেডার আছেন যারা অনেক দিন ধরে ট্রেডিং করছেন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন অ্যাকাউন্ট ব্লকিং, উইথড্রল সফল না হওয়া, প্ল্যাটফর্ম নিয়ে বিভিন্ন অসুবিধা ইত্যাদি। তাই আজকের ভিডিওতে আমি কোনো প্রমোশন বা পেড রিভিউ হিসাবে নয়, বরং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু বিষয় আলোচনা করব যাতে আপনারা নিজের বুঝে সিদ্ধান্ত নিতে পারেন কোন প্ল্যাটফর্ম আপনাদের জন্য উপযুক্ত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় বা ট্রেডিং বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে পার্সোনালি আমাকে নক করে জেনেও নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন শুরু করি। তো দেখুন, আমি কিন্তু অলরেডি কটেক্স ব্রোকারের ভিতরে আছি। প্রথমে আমি এটার কিছু ভালো দিক নিয়ে কথা বলবো, তারপর এটার কিছু খারাপ দিক নিয়ে কথা বলবো। আর একটা বিষয়, এটা কিন্তু আমার একদম নতুন ফ্রেশ একটা অ্যাকাউন্ট, যেহেতু আমি পার্সোনালি কটেক্স এখন আর ট্রেড করি না। অনেক আগে যেহেতু কটেক্স থেকে আমার লিভ নেওয়া হয়েছে, তাই আমার আগের কোনো পুরোনো অ্যাকাউন্ট নেই, নয়তো আমি পুরোনো কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনাদের এখানে দেখাতে পারতাম। তো এটা জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো যাই হোক, এটার প্রথমে আমি কিছু ভালো দিক নিয়ে কথা বলি। ভালো দিক নিয়ে কথা বলতে গেলে আপনি যখন ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে 50% ডিপোজিট বোনাস দিবে। মানে ধরেন আপনি যদি ফার্স্ট একটা ডিপোজিট করেন, আরো 50% এক্সট্রা দেওয়া হবে। ঠিক আছে, ধরেন আপনি যদি $10 ডিপোজিট করেন তাহলে সেটা 50% কত হয়? $5। $5 আরো আপনাকে এক্সট্রা দেওয়া হবে। তো এটা হলো গিয়ে এটার একটা ভালো দিক বলা যায়। আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে আপনি যদি এটা কারেন্সি পেয়ারের দিকে যান তাহলে আপনি অনেক পরিমাণে কারেন্সি পেয়ার পেয়ে যাবেন, অনেক পরিমাণে, এবং কারেন্সির সাথে সাথে আপনি অনেক পরিমাণে রিয়েল মার্কেট পেয়ে যাবেন। তো এটাও একটা ভালো দিক। এটা ভালো দিক কিভাবে? আপনি ধরেন রিয়েল মার্কেটে ট্রেড করতে চাচ্ছেন, তো ধরেন আপনি যদি ট্রেডিং ভিউ দিয়ে মার্কেট অ্যানালাইসিস করেন এবং এখানে যদি ট্রেড করতে চান তাহলে সেটা খুব ইজি ভাবে করতে পারবেন, যেটা এটার একটা ভালো দিক বলতে পারেন। আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করার জন্য অনেক পরিমাণে ড্রয়িং টুলস পেয়ে যাবেন, যেগুলো মার্কেট অ্যানালাইসিস করতে অনেকটা ভূমিকা রাখে, এবং আপনারা অনেক পরিমাণে ইন্ডিকেটরস পেয়ে যাবেন। এখানে দেখেন অনেক পরিমাণের ইন্ডিকেটরস আছে যেগুলো আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে খুবই হেল্প করবে। এবং আরো কিছু ভালো দিক হলো গিয়ে এটাতে আপনার হাইস্ট প্রফিট রিটার্ন দিবে হলো গিয়ে 95%। মানে ধরেন আপনি যদি $1 ইনভেস্ট করেন তাহলে আপনি ওই $1 যদি প্রফিট করেন তাহলে ওই $1 আপনাকে 95 সেন্ট ব্যাক করা হবে প্রফিট হিসাবে। ঠিক আছে, যেটা অনেকটা ভালো দিক বলা যায় আর কি। এবং আমি যদি ওয়েবসাইটে ফাংশন স্মুথ নিয়ে কথা বলতে চাই তাহলে এটা বিষয়ে আমার আর কোনো কিছু বলার নাই, কারণ এটা খুব স্মুথ ভাবে কাজ করে। এই দেখেন খুবই স্মুথ ভাবে কিন্তু কাজ করে এবং ট্রেড প্লেস কিন্তু অনেকটা সাথে সাথে হয়ে যায়। এবং এখানে আরো কিছু ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে গিয়ে আপনি চাইলে আপনার ট্রেডটাকে সেল করে দিতে পারবেন। ধরেন আপনার এই ট্রেডটা লস যাচ্ছে, তো আপনি চাইলে $1 পুরোপুরি ভাবে লস না দিয়ে অল্প কিছু লস দিতে পারেন। ঠিক আছে, অল্প কিছু লস কিভাবে দিতে পারেন? এখানে একটা সেল নাও একটা বাটন আছে, ওই সেল নাওতে ক্লিক করলে আপনাকে অল্প কিছু লস দিতে হবে তাদেরকে। ঠিক আছে, অল্প কিছু লস বলতে গেলে পুরো $1 যে দিতে হবে এরকম না, আপনি জাস্ট 18 সেন্টের মতন মনে করেন ব্যাক পাবেন, বাকি পুরোটা আপনার লস হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো একটা ভালো দিক বলতে পারেন। তো এই ছিল হলো এটার ভালো দিক। এখন আসি এটার কিছু খারাপ দিকের বিষয়। এটার খারাপ দিকের বিষয় বলতে গেলে এটা সব থেকে বেশি খারাপ দিক হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ব্লকিং এর সমস্যা। আমি যদি আপনাদের এখানে কিছু দেখাই, ক্রোমে যদি দেখাই, আপনি ক্রোমে সার্চ করলে পেয়ে যাবেন, নিজে যদি সার্চ করেন তাও পেয়ে যাবেন। কটেক্স অ্যাকাউন্ট ব্লক স্ক্রিনশট লিখে সার্চ দিলে অনেক স্ক্রিনশট পেয়ে যাবেন, দেখতে পারবেন যে অনেক পরিমাণে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লকের সমস্যা। ঠিক আছে, আর এমনিতে যদি ব্লক হতো তাহলে একটা মনের সান্ত্বনা দেওয়া যেত, বাট পুরো ক্যাপিটাল সহকারে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে পর্যাপ্ত পরিমাণে, ওই ব্যালেন্স সহকারে যখন অ্যাকাউন্টটা ব্লক করা হয় তখন আর দুঃখের শেষ থাকে না। ঠিক আছে, কারণ আপনি অনেক কষ্ট করে আস্তে আস্তে আগাচ্ছেন, কিন্তু হঠাৎ করে দেখলেন উইথড্র দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিল এবং আপনি উইথড্র পেলেন না, উল্টো আপনার অ্যাকাউন্টও ব্লক হয়ে গেল, তখন বিষয়টা অনেক খারাপ হয়ে যায়। ঠিক আছে, এখানে দেখেন গো টু উইথড্রল লেখা আছে, কিন্তু অনেক টাইমে এরকম লেখা থাকে, কিন্তু উইথড্রল দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ভাবে পার্মানেন্টলি ভাবে ব্লক করে দেওয়া হয়। ঠিক আছে, যেটা তারা দেয় না, অনেক টাইমে এটা করে। এখানে দেখেন 50K অ্যাকাউন্ট ব্লক, হোয়াই কটেক্স। তো এরকম অনেক পোস্ট আপনারা পেয়ে যাবেন। সো এটার হলো সবচেয়ে বড় একটা সমস্যা হলো এটাই যে আপনি উইথড্র দিলে আপনার উইথড্রটা দিবে না, অনেক টাইমে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। যদি ছোটখাটো ক্যাপিটাল হয়, ধরেন $100-150 যদি হয়, আপনাকে হয়তো বা 1-2 বার দিবে, কিন্তু 3 বার বা 4 বারের সময় আপনার অ্যাকাউন্টটা ঠাস করে ব্লক করে দেওয়া হবে এবং আপনার পুরো ক্যাপিটাল সহ কিন্তু ব্লক করে দেওয়া হবে। এটা হলো সবচেয়ে বড় একটা সমস্যা কটেক্সে, যে কারণে এখন আপাতত অনেক ইউজার কটেক্স থেকে বের হয়ে অন্য ওয়েবসাইটে ঢুকতেছে। আর আরেকটা খারাপ দিক হচ্ছে গিয়ে যে কারেন্সি পেয়ার গুলো আছে, এই কারেন্সি পেয়ার গুলো আপনার অনেক সময়
ফেক ক্যান্ডেল তৈরি করে। মানে ধরেন আপনি একটা ডাউনের জন্য ট্রেড নিলেন, দেখতেছেন যে ক্যান্ডেল ফুলভাবে ডাউন ট্রেন্ডেই আছে এবং ডাউনেই যাচ্ছে। কিন্তু লাস্ট 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতর ক্যান্ডেলটা একদম এক টান দিয়ে উপরে চলে গেল এবং আপনার ট্রেডটা লস হয়ে গেল। এই সমস্যাটা অনেকটাই দেখা দেয় এটাতে, ঠিক আছে? তো ফেক ক্যান্ডেল প্রচুর পরিমাণে এখানে তৈরি করে। আরো একটা খারাপ দিক আছে। আরো একটা খারাপ দিক কি, আপনি এই যে রিয়েল মার্কেট আছে না, যখন আপনি রিয়েল মার্কেটে ট্রেড করবেন, অনেক সময় কি হয়, আপনার যদি বড় ক্যাপিটাল হয়, ধরেন আপনি রিয়েল মার্কেটে ট্রেড নিলেন আপের জন্য এবং আপনি ট্রেডিং ভিউতে দেখতেছেন ক্যান্ডেল ফুলভাবে আপেই ক্লোজ করছে। কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা আপনার ট্রেডের অল্প একটুখানি নিচে ক্লোজিং দিছে এবং আপনার ট্রেডটা লস হয়েছে, ঠিক আছে? তো এই সমস্যাটা অনেক বেশি দেখা যায়, যেটা আমি নিজে ফেস করছি ভাই। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি এই কটেক্স থেকে মেন রিজনই ছিল আমার বের হওয়া অ্যাকাউন্ট ব্লকিং এর কারণে। আমার প্রায় $70,000 নিয়ে পুরো একটা অ্যাকাউন্ট ব্লক করে দেয়, যে কারণে আমি এখান থেকে অনেক আগেই বের হয়ে যাই, ঠিক আছে? তো আশা করি আপনারা কটেক্সের ভালো দিক এবং খারাপ দিকটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন ধরেন আপনি 1-2 সপ্তাহ ধরে আপনি ট্রেড করে করে আস্তে আস্তে আপনার ক্যাপিটালটাকে বড় করছেন। তারপর আপনি যখন উইথড্র দিতে যাবেন, তখন দেখলেন যে উইথড্র দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা পুরো ক্যাপিটাল সহকারে ব্লক করে দেওয়া হলো এবং আপনি যে উইথড্রটা দিয়েছেন ওই উইথড্র আপনাকে দেওয়া হলো না। তখন অবশ্যই বিষয়টা ভালো হবে না। তারা অনেক কিছু ভালো করছে, তারা প্রফিটের পার্সেন্টেজটাও অনেক বৃদ্ধি রাখছে, 95% রাখছে। যদিও অন্য ওয়েবসাইট এত বেশি দেয় না, কিন্তু 95% রাখছে। কিন্তু তারপরেও তারা আমাদের যে উইথড্রটা আছে, উইথড্রটা প্রপারলি ভাবে দেয় না, মূলত যে কারণে আমি অনেক আগেই কটেক্স থেকে বের হয়ে গেছি। তো এখন আসি আমরা বিনুল্লার বিষয়ে, যে বিনুল্লা আমাদের কি কি ফ্যাসিলিটি দিচ্ছে এবং কি কি ভালো দিক আছে তাদের এবং কি কি খারাপ দিক আছে। তো চলুন এখন বিনুল্লা ওয়েবসাইটে যাওয়া যাক। ওকে, তো দেখুন আমি কিন্তু অলরেডি বিনুল্লা ওয়েবসাইটের ভিতরে আছি। এখন আমি এটার কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক সম্পর্কে কথা বলি। ভালো দিক সম্পর্কে যদি কথা বলতে যাই, এখানে আপনি যত বড়ই উইথড্র দেন না কেন, আপনার উইথড্র কখনো আটকানো হবে না এবং অ্যাকাউন্ট ব্লক করা হবে না কটেক্সের মতন, ঠিক আছে? এখানে আপনি বিগ ক্যাপিটালও উইথড্রল দিতে পারবেন এবং এটা আপনি সাকসেসফুল ভাবে পেয়েও যাবেন। আমরা যদি এখান থেকে উইথড্রলে যাই এবং আমার যদি লাস্ট এই সপ্তাহে একটা উইথড্রল দেখাই, তাহলে বুঝতে পারবেন। দেখেন, $25,000 আমি এখানে উইথড্রল করেছিলাম এবং এটা আমি সাকসেসফুল ভাবে পেয়েও গিয়েছি। এটা আমি গতকালকে দিয়েছি এবং গতকালকে পেয়ে গিয়েছি, ঠিক আছে? তো আমার পেমেন্ট মেথড হিসাবে থেটার USDT ERC20 তে আমি এটা দিয়েছিলাম এবং এটা আমি ঠিকঠাকভাবে আর কি রিসিভ করতে পারছি। তো যাই হোক, এখানে আপনি যত বড় উইথড্র দেন না কেন, আপনার উইথড্র এখানে কখনোই আটকানো হবে না। তবে এটার একটা প্রসেস আছে। প্রসেস হলে গিয়ে আপনার যেই অ্যাকাউন্টের ইউআইডিটা আছে, এই ইউআইডিটা সাপোর্টে দিয়ে রাখবেন। সাপোর্ট বলতে গেলে বিনোলার যে সাপোর্ট আছে এই সাপোর্ট না, ভালো কোনো মেন্টরের কাছে যাবেন, গেলে তার কাছে একটা অফিসিয়াল সাপোর্ট দেওয়া থাকে বিনোলার থেকে। ওই সাপোর্টের কাছে আপনার এই ইউআইডিটা দিয়ে দিলে আপনি যত বড় উইথড্র দেন না কেন, যত ট্রেডই করেন না কেন, আপনার অ্যাকাউন্টে কখনো কোনো সমস্যা হবে না, কারণ আপনার ইউআইডিটা ওই অফিসিয়াল সাপোর্টের ভিতর দেওয়া আছে। আপনারা চাইলে আমাদেরকেও নক দিতে পারেন, আমাদেরও অফিসিয়াল সাপোর্ট আছে, ওইখানে আমরা সাপোর্টের কাছে দিয়ে দিতে পারি। তো নক দিলে আমরা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আর কি কি ভালো দিক আছে? আরো ভালো দিক বলতে গেলে, এখানে যদি আমরা কারেন্সি পেয়ারের দিকে যাই, আমরা অনেক পেয়ার পেয়ে যাব, কারেন্সি পেয়ার এবং রিয়েল মার্কেট পেয়ে যাব। তবে কটেক্সের তুলনায় রিয়েল মার্কেট একটু কম আছে এখানে। তবে আপনি সেই ক্ষেত্রে অনেক পরিমাণে ক্রিপ্টো যে পেয়ারগুলো আছে সেগুলো অনেক পরিমাণে পেয়ে যাবেন এবং আদার্স অনেক মার্কেট পেয়ে যাবেন অনেক পরিমাণে, যেটা আপনি কটেক্সে পাবেন না আর কি, কিন্তু বিনুল্লাতে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে মনে করেন যে কারেন্সি পেয়ারের ভিতরে কিছু কিছু মার্কেট আছে যেগুলো খুব সুন্দরভাবে চলে এবং খুব স্মুথ ভাবে চলে। তো আরো কিছু ভালো দিক হলো গিয়ে, এখানে আপনি অনেক পরিমাণে ইন্ডিকেটর পেয়ে যাবেন এবং ড্রয়িং করার জন্য অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? অনেক পরিমাণে ইন্ডিকেটর এখানে আপনি পেয়ে যাবেন এবং ড্রয়িং করার জন্য অনেক টুলস পেয়ে যাবেন, অনেক অনেক, ঠিক আছে? অনেক টুলস পেয়ে যাবেন। এবং এটা আরো একটা ভালো দিক আছে। আরো একটা ভালো দিক কি, এখানে আপনি একটা ডিপোজিট বোনাস পেয়ে যাবেন, যেটা কটেক্সের তুলনায় অনেক বেশি। ফার্স্ট ডিপোজিটে আপনি 70% বোনাস পেয়ে যাবেন। এখানে দেখেন, ফার্স্ট ডিপোজিটে আপনি 70% বোনাস পেয়ে যাবেন এবং এটা অনেকটাই বেটার আমার কাছে মনে হয়। যেখানে কটেক্স 50% দিচ্ছে, সেখানে আপনি 70% পেয়ে যাচ্ছেন। এবং শুধু আপনি যে ওয়েলকাম বোনাস 70% পাচ্ছেন সেটা না, আপনি সাথে একটা মিষ্টি বক্স পেয়ে যাবেন। আপনি যখন ফার্স্ট ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর আপনাকে 70% বোনাস তো দিবেই, সাথে আরেকটা মিষ্টি বক্স দিবে, যেখানে আপনি কম করে হলেও 70 থেকে 80% এর মতন একটা মিষ্টি বক্স ওপেন করতে পারবেন। মানে আপনি ফার্স্ট ডিপোজিটে দুইটা বোনাস পেয়ে যাবেন, একটা হলো গিয়ে ওয়েলকাম বোনাস আর একটা হলো গিয়ে মিষ্টি বক্স বোনাস। তো এই সব হলো গিয়ে এটার অনেক ভালো দিক আর কি। এবং সবার প্রথমে ট্রেডিং এর বিষয় আসলে আমরা সবার প্রথমে আমাদের মাথায় আসে যে এটা কি আসলে আমাদের উইথড্র দিবে নাকি। উইথড্র নিয়ে যেহেতু কোনো ঝামেলা নাই, তো বোঝা যায় যে এটার ভালো দিক ধরতে গেলে সবকিছুই আছে। কারণ আমরা অনেক কষ্ট করে যখন আর্নিং করতে থাকি, তারপরে যখন আমাদের উইথড্র দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে ব্লক করে দেওয়া হয়, তখন আর আমাদের ট্রেড করার কোনো মন মানসিকতা থাকে না। তো ওইটাই আর কি এখানে সবচেয়ে ভালো দিকটাই হলো এটা, যে এখানে আপনার কখনো উইথড্রলটা আটকানো হয় না বা উইথড্রল নিয়ে কখনো কোনো কাহিনী করা হয় না, যদি আপনার ইউআইডিটা অফিসিয়াল সাপোর্টে দেওয়া থাকে। আমি তো বলে দিলাম, যদি আপনার ইউআইডি অফিসিয়াল সাপোর্টে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন হবে, তারপরে আমাকে পার্সোনালি নক করবেন, নক করে আমরা আপনার সরাসরি ইউআইডিটা বিনোলার অফিসিয়াল সাপোর্টে দিয়ে দিতে পারবো। তো এগুলো আর কি অনেক ভাল লাগে আমার কাছে এই ওয়েবসাইট
ওয়েবসাইটের বিষয়টা, যে কারণে আমি বর্তমানে এই ওয়েবসাইটে আরকি ট্রেড করতেছি। আপনারা যদি এই ওয়েবসাইটে ঢোকেন তাহলে বুঝতে পারবেন আপনাদের অনেক ভালো, ভালো ফ্যাসিলিটি এই ওয়েবসাইট দিচ্ছে। তো এখন আমি কথা বলি এই ওয়েবসাইটে কি জিনিসগুলো খারাপ লাগে আমার কাছে। সেটা হলো গিয়ে আমরা কটেক্সের মতন, যেমন আমি এখানে একটা ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পর এই ট্রেডটাকে কটেক্সের মতন আরকি সেল করা যায় না। কটেক্সে আমরা যেমন দেখছিলাম সেল করা যায়। এখানে ওরকম সেল করার কোনো অপশন দেয় নাই। বাট ওইটা দিলে হয়তোবা বেটার হইতো। যদিও ওইটা না দিলেও সমস্যা নাই ওরকম, কিন্তু তাও প্রবলেমই আরকি। তো ওইটার তুলনায় এটাতে আবার একটু ঝামেলা হয়ে যায়। এটাতে ওরকম কোনো ফ্যাসিলিটি নাই। তো এটাতে আমার ওরকম আহামরি কোনো কিছু খারাপ লাগে না বলা যায় আরকি। সবকিছু ঠিকঠাক আছে। তবে আরেকটা বিষয় আছে যেটা আমার খারাপ লাগে। সেটা হলো গিয়ে যে কটেক্স আমাদের 95% দেয় মাঝে, মাঝে ওটিসি পেয়ারে। কিন্তু এখানে আমাদের প্রফিটের ইটা দেয় হলো গিয়ে আপনার 92% হাইয়েস্ট আরকি। এটার উপরে আমাদের আর দেয় না। কিন্তু ওদিকে আবার কটেক্সে আমাদের 95% দেয়। তবে এগুলো মানায় নেওয়ার মতন, 3% ওটা বড় কিছু না। এগুলো মানায় নেওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি দুইটার ভিতরে অনেক পার্থক্য পেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।